সবাই মিলে ভিতরে যায়। প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল। প্রোগ্রামের শুরু হওয়ার পরই আমরা এখানে তায়নকে দেখতে পাই। তায়ন আসে। সে এসে দেখতে পায় যে ইয়নজু তার ম্যানেজারের সাথে আছে। এখানে তারা অনেক এনজয় করছে। তাই সে এখান থেকে চলে যায়। ম্যানেজার তাকে দেখে কিন্তু কিছুই বলে না। ইয়ংজু জিজ্ঞাসা করে, "বাহিরে কি কেউ ছিল?" তখন ম্যানেজার বলেন, "না, কেউই না। এমনিতেই আমি ওইদিকে তাকিয়েছিলাম।" তারপর আমাদের তায়ুনকে দেখানো হয় যে কিনা বাহিরে বের হয়ে বলে, "বাই বাই অজু। যাক ভালোই হলো। কেউ তো এসেছে অজুর সাথে। না হয় বাচ্চাটি একা হয়ে যেত, অনেক বেশি কষ্ট পেত। যাক ভালোই হলো। সবাই এখানে অনেক বেশি খুশি আছে।" সিন পরিবর্তন হয়। আমাদের অজুকে দেখানো হয়। ডে কেয়ার সেন্টারে তার পারফরমেন্স অনেক সুন্দর ছিল। সে অনেক খুশি ছিল। প্রোগ্রাম শেষে যখন তারা চলে যাবে তখন তাদের সাথে দেখা করে অন্য গার্জিয়ানরা আর তাদেরকে বলে, "আসো তোমাদের একসাথে পিকচার উঠিয়ে দেই।" এখানে অজু তার আন্টিকে আই লাভ ইউ বলে। সিন পরিবর্তন হয়। আমাদের তায়নকে দেখানো হয় যে কিনা অফিসে বসে তার কাজ করছিল। তখনই এখানে ইমেজুর হাজবেন্ড আসে কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। তায়নকে এখানে দেখে সে জিজ্ঞাসা করে, "এত রাত্রে তুমি কি কাজ করছো?" তায়ন বলে, "কিছু কাজ বাকি ছিল, ওইগুলো কমপ্লিট করছি।" সে তখন তাকে জিজ্ঞাসা করে, "কি হয়েছে স্যার, আপনাকে আজ কিছুটা উদাস মনে হচ্ছে?" তখন সে জানায় তার তালাক হয়েছে। আজ ইমিজু তাকে তালাক দিয়েছে। তাই কাল আমি লন্ডন চলে যাচ্ছি। কাল সকালেই আমার ফ্লাইট। আমি যদি এখানে থাকি ইমিজুকে দেখব। আমার অনেক বেশি কষ্ট হবে। তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। সিন পরিবর্তন হয়। আমাদের ইয়ংসুকে দেখানো হয় যে কিনা ডিনারে এসেছিল তার ম্যানেজারের সাথে। ম্যানেজারকে সে এখানে ধন্যবাদ জানায়। কারণ ম্যানেজার এখানে তার আর অজুর সাথে সঙ্গ দেওয়ার জন্য এসেছিল। ম্যানেজার তখন তাকে বলে, "দেখো, এইসব আমিও পার করে এসেছি। আমার যেহেতু ফ্যামিলি ছিল না, তখন আমার সাথেও কেউ যেত না। আমি অনেক কষ্ট পেতাম। তাই আমি চাই না যে এই কষ্টগুলো আমি বের করে এসেছি এইগুলো অজু পার করুক। এই জন্যই মূলত আমি তোমাদের সঙ্গ দিয়েছি। আর আমি এটাও চাই যে এইভাবে সারা জীবন তোমাদের সঙ্গ দিতে।" সিন আবারও চলে আসে ইমিজুর হাজবেন্ডের কাছে। আজ পর্যন্ত সে যেই জিনিসপত্রগুলো কিনেছিল আর এই স্টুডিওটাকে সুন্দরভাবে সাজিয়েছিল প্রত্যেকটি জিনিস সে তার সাথে করে নিয়ে যায়। গাড়িতে ওঠানোর পর তাকে তাইওয়ান জিজ্ঞাসা করে, "আপনি কি সত্যিই চলে যাচ্ছেন?" সে জানায় হ্যাঁ। সে টিকিটও কেটে ফেলেছে, খুব তাড়াতাড়ি সে এখান থেকে চলে যাবে। সে চায় না ইমিজুর আশেপাশে থাকার জন্য। তাইওয়ান জিজ্ঞাসা করে, "আপনাদের সম্পর্কে কি ভালোবাসা ছিল না?" ইমিজুর হাজবেন্ড বলে, "আমার পক্ষ থেকে ভালোবাসা ছিল। তাই আমি পাগলের মতো সবসময় তার পিছে পিছে ছুটতাম। কিন্তু সে আমার প্রতি বিরক্ত ফিল করত। সবসময় ইমিজু চাইতো ভালো মানুষের সাথে মেশার আর ভালো ভালো জায়গায় ঘোরার। এখন ইমিজু সাকসেসফুল, তাই তার পাশে আমাকে আর প্রয়োজন নেই।" তখনই আমাদের ইমিজুকে দেখানো হয় যে কিনা গাড়ি থেকে নামে তার স্টুডিওর দিকে আসে। তার হাজবেন্ডকে দেখে সে জিজ্ঞাসা করে, "তুমি এখানে কি করছো?" তখন সে বলে, "ফাইনালি আমাদের ডিভোর্স হয়ে গেল। আসলে আমার সাইন করতে সময় অনেক বেশি খারাপ লেগেছিল।" ইমিজু বলে, "তোমার মতো আমি এইসব ফিল করতে পারি না, তাই হয়তো বলতেও পারবো না। আচ্ছা, যেখানেই থাকো ভালো থাকো, আমরা তো অনেকদিন যাবৎ আলাদাই আছি।" তারপর সে তার হাজবেন্ডের সাথে হাত মেলায় আর এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয়। আমাদের ওই দাদিকে দেখানো হয় যে কিনা ইয়নজুর প্রতিবেশী ছিল। তার কোমরে প্রচন্ড ব্যথা। তাই তার ছেলে তাকে বলে যে, "চলো তোমাকে নিয়ে হাসপাতালে যাই।" তখন মহিলাটি বলে, "আমাদের তো অজুকে আনতে হবে ডে কেয়ার থেকে।" তখন সে বলে, "আচ্ছা, আমি অজুর আন্টিকে কল করে নিচ্ছি।" সে অজুর আন্টিকে কল করলে সে তাকে ফোনে পায় না, কারণ ইয়নজু মিটিং এ ছিল। তারপর আমাদের দেখানো হয় যে তাইওয়ান চলে গিয়েছে অজুকে আনার জন্য। তাইওয়ান অজুকে দেখে অনেক বেশি খুশি হয়। অজুও তাকে দেখে খুশি হয়, কারণ অনেকদিন পর তার আঙ্কেলের সাথে দেখা হয়েছিল। তাইওয়ান তাকে নিয়ে একটি সুপার শপে যায় কিছু জিনিস কিনে দেওয়ার জন্য। এখানে তার কিছু টয় পছন্দ হয়, এগুলো সে কিনে নেয়। তারপর চলে আসে তাইওয়ানের বাসায়। বাসায় আসার পরই অজু পটি করে দেয়, যার কারণে তাইওয়ান তাকে ক্লিন করতে লেগে যায় আর বলে যে, "আচ্ছা চলো তোমার ডাইপারটি চেঞ্জ করে দেই।" সিন আবারও চলে আসে ইয়ংজুর কাছে। ইয়ংজু অফিসে কাজ করছিল আর এদিকে তাইওয়ানকে দেখানো হয় যে কিনা ডাইনোসরের বুকটি পড়ে শোনাচ্ছিল অজুকে। সারাদিন অজুর সাথে কাটানোর পর রাতের বেলায় তাইওয়ান অজুকে নিয়ে চলে আসে ইয়ংজির কাছে। ইয়ংজি তখন তাকে ধন্যবাদ জানায় আর বলে, "আমি মিটিংয়ে ছিলাম তাই ফোনটি অ্যাটেন্ড করতে পারিনি।" তাইওয়ান বলে, "কোনো প্রবলেম নেই, আমি তখন ফ্রি ছিলাম। তাই ভাবলাম যে তাইওয়ানকে নিয়ে চলে আসি। তোমার যদি কোনোদিন প্রবলেম হয় তাহলে আমাকে জানিয়ে দিও, ডে কেয়ার থেকে আমি তাকে পিক করে নিব।" তখন নিয়ঞ্জু বলে, "আচ্ছা, সমস্যা নেই।"
তারপর অজু তার আঙ্কেলকে ধন্যবাদ জানায় আর এখান থেকে রুমে চলে আসে। অজু তার ডাইনোসরের বইটি মনোযোগ দিয়ে পড়ছিল। ইয়ঞ্জু জিজ্ঞাসা করে, এত ভালো লাগলো তোমার এই ডাইনোসরের বুক? তখন সে জানায় যে তার আঙ্কেল এই বুকটি তাকে কিনে দিয়েছে। তারপর আমাদের ইয়ঞ্জুকে দেখানো হয় যে কিনা বাহিরে বের হয়ে তায়নের রুমটি দেখতে শুরু করে। তায়নের রুমে গিয়ে সে ওই লাইটটি খুঁজে পায়, যেই লাইটটি প্রথমবার সে তার কাছ থেকে কিনতে গিয়েছিল। লাইটটি সে জ্বালায়। তার অনেক বেশি মনে পড়ছিল তায়নের কথা। এদিকে আমাদের তায়নকে দেখানো হয় যে কিনা রুমে এসে অজুর ডাইপার দেখতে পায়। ডাইপার দেখে তাকে মিস করছিল। সিন আবারও চলে আসে ইয়ঞ্জুর কাছে। ইয়ঞ্জু সকালবেলায় তাড়াহুড়া করে তার কাজ কমপ্লিট করছিল, অজুকে নিয়ে বেরিয়ে পড়ে। তখনই আমরা দেখতে পাই তার ম্যানেজার তাকে নেওয়ার জন্য এসেছিল। অজুকে ডে কেয়ার সেন্টারে রেখে তারা তাদের কাজের জন্য রওনা হয়। তার ম্যানেজার তাকে বলে যে আচ্ছা, তোমাকে কিছু প্রশ্ন করার ছিল। তখন সে বলে হ্যাঁ, প্রশ্ন করুন। তখন তাকে সে জানায় যে সে যে তাকে ভালোবাসে। তার কোনো উত্তর আজ পর্যন্ত সে ইয়ঞ্জুর কাছ থেকে পায়নি। ইয়ঞ্জু বলে আমার সময় প্রয়োজন। সে বলে আচ্ছা, প্রবলেম নেই, আমি তোমাকে সময় দিলাম, যখন মনে হয় বলে দিও। অফিসে বসে ইয়ঞ্জু যখন কাজ করছিল তখন তার কলিগ তাকে জানায় তাদের প্রোডাক্ট অনেক ভালো বিক্রি হয়েছে। তখনই ম্যানেজারও চলে আসে, বলে আমাদের একটি ইন্টারভিউ হবে। এখন আমরা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে পারবো। আশা করি ভালো বিক্রি হবে। হ্যাঁ, আমাদের ইন্টারভিউ আছে। সিন আবারও পরিবর্তন হয় তায়নের কাছে। তায়নের অ্যাসিস্ট্যান্ট ইমুজির হাজবেন্ডের রেখে যাওয়া একটি কাগজ পড়ছিল, যেখানে সে লিখে রেখে গিয়েছিল ইমুজির সম্পর্কে, তার কখন কি প্রয়োজন, তাকে কখন কি দিতে হবে এইসব। তায়নের অ্যাসিস্ট্যান্ট বলে এই লেখাগুলো দেখে মনে হচ্ছে সে ইমেজের উপর পিএইচডি করে রেখেছে। তার কখন কি প্রয়োজন সবকিছুই সে খুব ভালোভাবে জানে। তায়ন বলে হ্যাঁ, লোকটি অনেক ভালো ছিল। তাদের মধ্যে যে কি হলো তারাই ভালো জানে। তারপর তাইওয়ান চলে যায় ইমিজুর কাছে। ইমিজু বলে আমার সাপ্লিমেন্ট। তাইওয়ান তখন বলে ম্যাম আমি। ইমিজু বলে ও আচ্ছা, আমার একটি মিটিং আছে, এখান থেকে আমি বাসায় চলে যাব, স্টুডিওতে আর আসবো না। তখন সে তাকে জানায় যে ম্যাম আপনার সাথে কিছু কথা ছিল। স্যার না এখান থেকে বাহিরে চলে যাচ্ছে, উনি লন্ডন চলে যাচ্ছে। এটা শুনে ইমিজু বলে আমি কি করব, আমার তো কিছু করার নেই। তারপর সে নিজের জন্য কফি তৈরি করতে যায়, কিন্তু দেখছিল সে কোনো মেশিনই ঠিকঠাকভাবে চালাতে পারছিল না। তখনই তার হাজবেন্ডের কথা মনে পড়ে। তার হাজবেন্ড তাকে সবসময় বলতো আমি করে দিচ্ছি, তুমি রেস্ট করো। সে এখানে অনেক বেশি মিস করছিল তার হাজবেন্ডকে। আর তার হাজবেন্ডের দেওয়া লিস্টটি দেখছিল যে সে কত সুন্দরভাবে তার সবকিছু গুছিয়ে রেখেছিল। এদিকে আমাদের জিয়ংসুকে দেখানো হয় যে কিনা তার অফিসেই ছিল। তখনই এখানে চলে আসে আমাদের তায়ুন। তারা একে অপরকে দেখেও ইগনোর করছিল, কারোর সাথে কেউ কথা বলছিল না। তখনই এখানে ইয়ঞ্জির বান্ধবী চলে আসে আর বলে ইন্টারভিউ আছে, তাড়াতাড়ি চলো। তারা ইন্টারভিউয়ের জন্য চলে আসে। প্রথমে এখানে প্রশ্ন করা হয় ইয়ঞ্জিকে, কারণ ইয়ঞ্জি ছিল নতুন এমপ্লয়। সে ছিল একজন টেম্পোরারি এমপ্লয়, তারপরও সে কিভাবে এত ভালো কাজ করলো। সে জানায় তার বোন মারা যাওয়ার পর তার জন্য সবকিছু কঠিন হয়ে পড়ে। ডে কেয়ারে তার বোনের বাচ্চাকে রেখে সে কাজ করতে শুরু করে। তারপর তার বোনের ছেলের চাচা, মানে তার বোনের দেবর, তাকে সাহায্য করে। এই জন্য সে খুব সহজেই সবকিছু ম্যানেজ করতে পারে। প্রথমে তার সবকিছুই অনেক কঠিন মনে হচ্ছিল, ধীরে ধীরে সহজ হয়ে যায়। তারপর প্রশ্ন আসে তায়নের কাছে। তায়নকে প্রশ্ন করা হয় সে তো এই প্রফেশনে ছিল না, ফটোগ্রাফি তার প্রফেশন ছিল না, তাহলে হুট করে সে ফটোগ্রাফিতে কেন এলো? তখন সে জানায় যে হ্যাঁ, ছোটবেলায় তার বড় ভাই তাকে একটি ক্যামেরা গিফট করেছিল। তারপর থেকেই সে ফটোগ্রাফির প্রতি আসক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে তার বড় ভাইয়ের প্রতি তার বিরক্ত লাগায় সে ফটোগ্রাফি ছেড়ে দেয়। তারপর তার জীবনে একটি মেয়ে আসে। সেই মেয়ে তাকে অনুপ্রেরণা দেয় আর ফটোগ্রাফি করতে আবারও বাধ্য করে। এরপর থেকেই সে ফটোগ্রাফি করছে আর তার এটা পছন্দের কাজ। রাতের বেলায় তায়নকে দেখানো হয় যে কিনা অজুকে নিয়ে প্রতিবেশীদের বাসায় আসে তাকে রেখে যাওয়ার জন্য। প্রতিবেশী বলে অজুর কিছু ডাইপার আমার প্রয়োজন ছিল, কিন্তু তার কাছ থেকে পাসপোর্ট কিভাবে চাইবো, তোমার বাবা যে ঘটনা ঘটিয়েছিল তারপর থেকে আর পাসপোর্ট চাইতে পারিনি। তখন সে বলে আচ্ছা, আমি এনে দিচ্ছি তার ডাইপারগুলো। সে ডাইপার আনার জন্য রুমে যায়। রুমে গিয়ে দেখতে পায় প্রত্যেকটি জিনিস একদম অগোছালো ছিল। সে মনে মনে ভাবে ইয়ঞ্জি বাসায় আসার পর সবকিছু একা পরিষ্কার করবে, তার কষ্ট হবে। এদিকে ইয়ঞ্জিকে দেখানো হয় যে কিনা বাসে করে তার বাসায় ফিরছিল। আর মনে মনে ভাবছিল বাসায় গিয়ে এতগুলো কাজ কমপ্লিট করতে হবে, তারপর রান্না বাড়া সবকিছু ভেবে তার মাথা একদম হাত ছিল। কিন্তু বাসায় ফিরে তো সে অবাক হয়ে যায়, কারণ প্রত্যেকটি জিনিস অনেক সুন্দর করে গোছালো ছিল।
আর সাথে সে একটি চিরকুট দেখতে পায়। চিরকুটে লেখা ছিল, "আমি রান্না করে রেখে গিয়েছি, তুমি খেয়ে নিও।" তখন তার অতীতের কথা মনে পড়ে যায়। তারা কি সুন্দর করে খাবার খেত। ভাত রান্না করা ছিল রাইস কুকারে। আর সে লাইটটিও দেখতে পায়, সে ডাইনিং রুমে লাইটটি ফিট করে রেখে গিয়েছিল। অন্যদিকে তায়নকে দেখানো হয় যে কিনা একা একা খাবার খাচ্ছিল। তার বারবার ইয়নজু এবং অজুর কথা মনে পড়ছিল। অজু কোনোদিনও ব্রকলি খেতে চাইতো না। ইয়ঞ্জি তাকে ব্রকলি খাওয়ানোর জন্য জোর করত। সে বলতো, "তুমি খাবে না? তাহলে তোমার আঙ্কেলকে দিয়ে দেই।" এইভাবেই সে তার আঙ্কেলকে দিয়ে দিত। তাইয়ুনের কথাগুলো মনে পড়ে অনেক বেশি খারাপ লাগে। সে কষ্ট পাচ্ছিল তার জন্য। কি হলো তাদের জীবনে? সে তাকে আর পাবে না বা তাদের সাথে চাইলেও থাকতে পারবে না তাদের ভালোর জন্য। সিন পরিবর্তন হয়, আমাদের তাইয়ুনকে দেখানো হয়, যে কিনা তার বন্ধুদের জন্য শপিং করতে এসেছিল। তার বন্ধুরা তাকে বারবার বলছিল কিছু কেনার জন্য, কিন্তু সে কোনো কিছুই কেনে না। তায়নের একটি পছন্দের জিনিস তার বন্ধু দেখিয়ে দিলে সে জানায় এই জিনিসটি সে কিনতে পারবে না, কারণ তার বাসায় অজু আসে। এগুলোতে অজুর ব্যথা লাগতে পারে। তারপর সে চলে যায় বাচ্চাদের সেকশনে, গিয়ে দেখতে শুরু করে বাচ্চাদের জামা কাপড়। অজুর জন্য সে সুন্দর সুন্দর কিছু জামা সিলেক্ট করে। তার বন্ধুরা অবাক হয়ে যায় তার এই পরিবর্তন দেখে। এদিকে ডে কেয়ার সেন্টারে অজুকে দেখানো হয় যে কিনা বাচ্চাদের সাথে খেলছিল আর একটি মহিলার সাথে কথা বলছিল ইয়নজি। তার বান্ধবী জিজ্ঞাসা করে তায়নের খবর কি? তখন সে বলে তায়ন আমার সাথে থাকে না। ম্যানেজারের টেক্সট তার কাছে চলে আসে। ম্যানেজারের টেক্সট দেখে সে বলে যে আমার আসলে কিছু ফিলিংস তোমার সাথে শেয়ার করা উচিত। তার বান্ধবী বলে, বলো। তখন সে জানায় যে ম্যানেজারের প্রতি আমার কোনো ফিলিংস কেন জানি না কাজ করে না। মনে হয় যে উনি আমার জন্য যাই করে ওইগুলো বেশি হয়ে যাচ্ছে বা আমি উনার কাছে ঋণী হয়ে যাচ্ছি, এমনটা ফিল হয়। আপন কোনো ফিলিং পাই না। তবে আমি যখনই তায়নের সাথে থাকি মনে হয় যে সে আমার আপনজন, অনেক কাছের। তাকে আমি অনেক বছর যাবতই চিনি। মানে এরকম ফিলিংস কেন আসে আমি নিজেও বুঝতে পারছি না। তার বান্ধবী বলে, নিজেকে সময় দাও, ঠিক হয়ে যাবে। সিন পরিবর্তন হয়, আমাদের তায়নকে দেখানো হয়। তায়নের বন্ধুরা তার বাসায় এসেছিল। তায়নের বাসা দেখে তার বন্ধুরা বলে, এই কি অবস্থা? তোমার বাসা তো এটা তোমার মনে হচ্ছে না, ছোট বাচ্চাদের বাসা মনে হচ্ছে। এখানে তোমার এত পরিবর্তন কিভাবে এলো? অজু আসলেই কামাল করে দিল তোমাকে এত পরিবর্তন করে দিয়ে। তখন সে বলে, দেখো মানুষের জীবন পরিবর্তনশীল, পরিবর্তন হতেই পারে। হ্যাঁ, অজু আমার ভাইয়ের ছেলে, তাকে তো আমার দেখাশোনা করতেই হবে, তাই না? এই জন্য সবকিছু পরিবর্তন করে রেখেছি। তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার যে বস সে কি কোথাও যাচ্ছে? তখন তার অন্য বন্ধু বলে, "না, আসলে ও কোথাও যাচ্ছে না, ওর হাসব্যান্ড যাচ্ছে।" অন্য বন্ধুটি বলে ওঠে, "ওর হাসব্যান্ড মানে ওই যে ম্যানেজারটি, ওইটা কি তার হাসব্যান্ড ছিল?" তখন তার অন্য একটি বন্ধু বলে, "হ্যাঁ।" তখন তার বন্ধু বলে, "হ্যাঁ, ও তার হাসব্যান্ড ছিল। কিন্তু ওদের মধ্যে তালাক হয়েছে, এখন লোকটি এখান থেকে চলে যাচ্ছে।" ইমিজুর মনে কোনো দয়া মায়াই নেই, সে একদম পাতর লোক। তখন তায়ন বলে যে না, ও পাতর নয়, ওর মধ্যে ফিলিংস ঠিকই আছে কিন্তু প্রকাশ করতে চাচ্ছে না। তার অন্য বন্ধু বলে, প্রকাশ করলে কি হবে? প্রকাশ করলে তো ভালোই হতো, তারা একসাথে থাকতে পারতো। তায়ন বলে হয়তো তার কোনো দুর্বলতা আছে, সে মনে করছে হয়তো তার পাশে থাকলে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে। তখন তার বন্ধু বলে, কি প্রবলেম ক্রিয়েট হবে? যে যাকে ভালোবাসে তাকে বলা উচিত যে আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে থাকতে চাই। অন্য পক্ষের লোক যদি না করে তাহলে না কথা, যদি না করে তাহলে তো কোনো কিছু করার নেই। উনার উচিত তাকে আটকানোর। এদিকে ইমিজুকে দেখানো হয় যে কিনা সবসময় আপসেট থাকতো। এদিকে আমাদের ইয়জুর সেক্রেটারিকে দেখানো হয় যে কিনা অফিসে কিছু কাজের জন্য এসেছিল। আমাদের তায়নও এই অফিসে কাজের জন্য আসে। তখন একে অপরের সাথে দেখা হয়ে যায়। জিজ্ঞাসা করে কে কি কাজের জন্য আসছে। লিফটে তারা দুইজন একই সাথে ছিল। তখন তায়ন বলে, আচ্ছা ইউএস এর ফ্লাইটে দেখা হবে। একথা শুনে ইয়নজির সেক্রেটারি মনে করে তায়ন হয়তো ইউএসএ তে যাচ্ছে। এদিকে আমাদের ইয়ন্সিকে দেখানো হয় যাকে ডেটে নিয়ে এসেছিল তার ম্যানেজার। এখানে ডেট বলতে আমি আপনাদেরকে বলে রাখি, তারা একটি অনাথ আশ্রমে এসেছিল, যেই অনাথ আশ্রমে ইয়ঞ্জির বস বড় হয়েছে। এখানে বাচ্চাদেরকে তারা খাবার বিতরণ করে, তারা নিজের হাতে রান্না করে খাবারগুলো নিয়ে এসেছিল। বাচ্চারা অনেক তৃপ্তি করে খাবার খাচ্ছিল। ম্যানেজার লক্ষ্য করে ইয়ঞ্জি বাচ্চাদের সাথে খুব সহজেই মিশতে পারে, এটা দেখে তার অনেক ভালো লাগে। এদিকে তায়নকে দেখানো হয় যে কিনা তার বসের কাছে আসে। এখানে আসার পর সে দেখতে পায় ইমেজের অবস্থা খুবই খারাপ। সে তো ড্রিঙ্ক করে মাতলামো করছে। তাকে বলে যে আপনি এক কাজ করেন, এয়ারপোর্টে চলেন তাকে আটকানোর জন্য। সে বলে না, আমি তাকে আটকাতে চাই না। তাইয়ুন বলে, কেন? সে তো আপনাকে অনেক বেশি ভালোবাসে।
তখন ইমিজু বলে ওঠে সে আমার জন্য অনেক কিছু করেছে, কিন্তু আজ পর্যন্ত আমি তার জন্য কিছুই করতে পারিনি। আমার সম্পর্কে সে এ টু জেড জানে, আমি তার সম্পর্কে কিছুই জানি না। কোনোদিনও তার জন্য কিছুই করতে পারিনি। আমি তার জন্য কখনোই পারফেক্ট ছিলাম না। সে আমার জন্য পারফেক্ট হলেও আমি কোন অধিকারে তাকে আটকাবো বলো? আটকানোর মতো কোনো অধিকারই আমার নেই। কারণ আমি একদমই অকেজো। এদিকে আমাদের ইয়নসুকে দেখানো হয়। সে লক্ষ্য করে একটি বাচ্চা বাহিরে বসে আছে। তখন সে এখানের ওনারকে জিজ্ঞাসা করে, আচ্ছা, এ এখানে কেন বসে আছে? তখন সে জানায় যে এই বাচ্চাটির মা কিছুদিন হলো ওকে রেখে গিয়েছে। ওনার ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ, তাই বাচ্চাটিকে এখানে রেখেছে। যে বাচ্চাগুলো ফ্যামিলি থেকে আসে তাদের এখানে মিশতে অনেক বেশি প্রবলেম হয়, কারণ তারা ফ্যামিলিতে বাবা বা মায়ের সাথে খাবার খেত। এখানে একা একা থাকতে ভালো লাগে না। তখন মহিলাটি চলে যায় বাচ্চাটির কাছে তাকে আনার জন্য। ভিতরে এনে তাকে খাবার খেতে দেয়। ইয়নজির মনে পড়তে থাকে তায়নের কথা। তায়নও তো এইভাবেই কষ্ট করে বড় হয়েছে। তার তো সবসময় তার বড় ভাইয়ের জন্য অপেক্ষায় থাকতো। এইসব মনে করে আমাদের নায়িকাও অনেক বেশি কষ্ট পায়। আরও তার তায়ুনের এইসব কথা মনে পড়ে। তায়ুন সবসময় বলতো খাবার হচ্ছে আমাদের ক্ষুধা মেটানোর জন্য সবথেকে বড় অস্ত্র। এটা আমাদের অনেক সাধনার বিনিময়ে পাওয়া হয়। আমরা খাবারের জন্য কাজ করে থাকি। কিছু মানুষ আছে যারা সবসময় খাবার নিয়ে ওভার অ্যাক্টিং করে। যেমন খাবারের টেস্ট ভালো হলে তারা অনেক ভালো বলে ফেলে বা অনেক কিছু। কিন্তু আমার কাছে সবসময় ফ্যামিলিকে টাইম দেওয়া, তাদের সাথে গল্প করা, গল্প করে করে খাবার শেয়ার করে খাওয়া, এইসবই ইম্পর্টেন্ট। তাছাড়া আর কিছুই না। এগুলো করে সময় কাটাতেই আমার অনেক বেশি ভালো লাগতো। এখানে আমাদের দেখানো হয় যে তাদের অতীতের সিনগুলো তার বারবার মনে পড়ছিল। তখন তার ম্যানেজার বলে কি হয়েছে? সে তার ম্যানেজারকে বলে কিছুই না। তার সেক্রেটারি তাকে কল করে। তখন সেক্রেটারি একটি ফাইলের কথা জিজ্ঞাসা করলে সে তাকে বলে, তুমি বন্ধের দিনও অফিসে কাজ করছো? সে বলে, হ্যাঁ, কি করব? তুমি তো বাহিরে অনেক বেশি এনজয় করছো, তাই না? তাইওয়ান যাচ্ছে ইউএসএ। তোমাদের তো ভালোই, কিন্তু আমার কত কষ্ট, তাই না? তখন সে বলে, তাইওয়ান ইউএসএ যাচ্ছে? মানে কি? সে তখন বলে, হ্যাঁ, তুমি কি জানো না? তুমি তো তার ফ্যামিলি, তাহলে না জেনে কিভাবে আছো? এদিকে আবার তায়নকে দেখানো হয় যে কিনা ইমুজির সাথে বসে কথা বলছিল। ইমিজুকে সে জিজ্ঞাসা করে তাদের মধ্যে কি ভালো কোনো সময় নেই যেগুলোর কথা মনে পড়ে সে তার কাছে যেতে পারে, বা তাদের কি কখনোই ভালো সময় কাটানো হয়নি? তখন সে জানায় যে তাদের কখন ভালো সময় কাটানো হয়েছে বা তারা একসাথে কি কি করেছে কোনো কিছুই তার মনে নেই। সে সব সময় মনে করতো যে সে পারফেক্ট নয় বা তার খেয়াল রাখতে পারছে না। এইভাবেই তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায়, আর এই দূরত্ব থেকেই তাদের এই অবস্থা। তারপর সে তায়ুনের উদ্দেশ্য করে বলে, দেখো, আমার সাথে যা ঘটেছে এটা যাতে তোমার সাথে না ঘটে। তুমি তোমার ভালোবাসার মানুষকে সত্য কথা বলে দাও, তাকে আটকাও, তার সাথে থাকার চেষ্টা করো। তায়ুন, তুই আমার মতো ভুল করিস না। তখন সে বলে, আমি কিভাবে তাকে আটকাবো? আমি তো জানিই না তার কাছে বেটার অপশন আমি কিনা অন্য কেউ। কোনো কিছুই তো সে আমাকে বলেনি। বলেনি তো কি হয়েছে? তুই চেষ্টা করে দেখ, সে হয়তো বলতেও পারে। বা এমনও তো হতে পারে সে তোকে বলতে চায় কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না। তখন সে তাকে বলে, আচ্ছা, এখন আপনি আমার সাথে চলুন। সে ইমিজুকে দৌড়ে গাড়ির দিকে নিয়ে যায়। ইমিজু বলে, এই হালতে আমি যেতে পারবো না। তায়ুন তখন বলে, আপনি চলুন গাড়িতে, মেকআপ ঠিক করে নিবেন। আমি আপনাকে সাহায্য করব। সে এই কথা বলে জোর করে তাকে গাড়িতে নিয়ে যায়। এদিকে আমাদের ইয়নজিকে দেখানো হয়। ইয়নজি দেখতে পায় ম্যানেজার বাচ্চাদের সাথে খেলছে। সে দূরে দাঁড়িয়েছিল। তাকে এইভাবে বসে থাকতে দেখে ম্যানেজার তার কাছে যায়, জিজ্ঞাসা করে তার কি হয়েছে। সে তাকে জানায় কিছুই হয়নি। তখন সে তার কাছে আসে আর তাকে সবার সাথে খেলতে বলে। হুট করে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি শুরু হওয়াতে ইয়নজির মনে পড়ে যায় তায়ুনের কথা। সে তায়ুনের সাথে কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে। তারা যে একদিন একসাথে বৃষ্টির সময় এক জায়গায় ছিল। তখন তায়ুন তাকে বলেছিল সে হয়তো তার ছাতা হতে পারবে না, কিন্তু বৃষ্টির দিনে তার সাথে ভিজতে পারবে। এইসব কথা মনে হওয়ার পর সে ম্যানেজারকে বলে, আচ্ছা, আপনি থাকেন, আমি আসছি। ম্যানেজার তাকে বারবার জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ। সে তাকে জানায়, এখন আমি আপনাকে কিছু বলতে পারবো না, এসে পরে বলবো। এই কথা বলে সে এয়ারপোর্টের দিকে চলে যায়। এয়ারপোর্টে গিয়ে সে দৌড়াতে শুরু করে আর ইয়নজিকে বারবার কল করছিল, কিন্তু ইয়নজি তার কল রিসিভ করে না। তায়ুনকে সে কল করে আর তায়ুন ইয়নজিকে কল করে। একে অপরকে কল করার কারণে তাদের কল বিজি দেখাচ্ছিল। ইয়নজি লক্ষ্য করে তায়ুনকে। তায়ুনকে দেখে সে অনেক বেশি খুশি হয় আর জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছিলে? এইভাবে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। যাওয়ার আগে আমাকে তো একবার বলতে পারতে। তুমি তো সবসময় আমাকে ফ্যামিলি বলে সম্বোধন করো। তাহলে কেন আজ এই ফ্যামিলিকে ছেড়ে চলে যেতে চাচ্ছিলে?
তাইয়ুন বলতেই যাবে যে আসলে আমি এখান থেকে যাচ্ছি না। কিন্তু ইয়নজি তাকে কোনোভাবেই সুযোগ দেয় না। একের পর এক বলতেই শুরু করে। বলে, "আমি তোমাকে ভালোবাসি। এটা কি তুমি জানো না? তুমি কি কখনোই আমার চোখ দেখে বুঝতে পারো না? আমি তোমাকে সবসময় মিস করতাম। কিন্তু আমি তোমাকে কখনো বলতে পারিনি। তুমি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছো। এখন আবার এত দূরে যেতে চাচ্ছ যেখান থেকে ফিরেই আসতে পারবে না।" তখন সে বলে যে, "আমার কথা তো আগে শুনবে।" ইয়নজি তার হাত ধরে বলে, "কি শুনবো? আমি কোনো কিছুই শুনতে চাই না। আমি চাই তুমি আমাদের সাথে থাকো। আমার আর অজুর সাথে থাকো।" এই কথা বলেই সে তাকে কিস করে বসে। তখন সে আবার হতভম্ব হয়ে যায় যে সে এটা কি করলো? তখন আমাদের তায়নকেও দেখানো হয় যে কিনা ইয়নজিকে কিস করে। তাদের এই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে ড্রামার এই পার্টটি শেষ করে দেওয়া হয়। নেক্সট পার্ট আসলে অবশ্যই আমি এক্সপ্লেইন করে দিব। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।